আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাকে যখন কেউ প্রশ্ন করবে আপনি কে, আপনি কি ছিলেন, আপনি কি হবেন, আপনি কে, আপনি কি ছিলেন, আপনি কি হবেন, এ ধরনের প্রশ্ন যখন করবে আপনি খুব সহজেই এগুলোর উত্তর দিতে পারি। আপনাকে যদি কেউ প্রশ্ন করা হয় আপনি কে, আপনি কি ছিলেন, আপনি কি হবেন, আপনার স্বপ্ন কি, তাহলে আমরা অনেকে এখন উত্তর দিতে পারবো না। কিন্তু আজকের এই ভিডিও দেখার পর আপনাকে এরকম প্রশ্ন করা হলে আপনি প্যানির মতো করে উত্তর দিতে পারবেন, আর জীবনেও সেই প্রশ্নের উত্তরগুলো আপনি বলবেন না। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, যখন আপনাকে প্রশ্ন করা হবে আপনি কে, তখন আপনি কলাম 1 এর সাথে কলাম 2 মিলে সহজে বলতে পারবেন আই এম এ ফার্মার, আমি একজন কৃষক। যদি ড্রাইভার হন, আই এম এ ড্রাইভার, আমি একজন ড্রাইভার। শিক্ষক হলে আই এম এ টিচার, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এ ডক্টর, আমি একজন ডক্টর। এমনইভাবে এখানে আমি মাত্র 5টা, 1 2 3 4 4টা উদাহরণ দিয়েছি। আপনারা আরো হাজার হাজার উদাহরণ তৈরি করে এভাবে নিজেরা বাক্য তৈরি করতে পারবেন। যে আই এম এ স্টুডেন্ট, আই এম এ ফাদার, আই এম এ মাদার, আই এম এ ডক্টর, আই এম এ নার্স। এভাবে আপনারা বিভিন্ন রকমের শব্দ আই এম এর সাথে এ এ নাউন, এর পরে একটা নাউন যোগ করে আপনারা তৈরি করতে ফেলতে পারবেন যে আপনি কে, সেই শব্দের বাক্য। এবং আপনি যদি ডাক্তার না হন, যদি কেউ আপনাকে বলে ভাই আপনি কি ডাক্তার, এর উত্তর আপনি বলতে পারবেন আই এম নট এ ডক্টর। ভাই আপনি কি একজন কৃষক, যদি কেউ আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি খুব সহজে বলতে পারবেন আই এম নট এ ফার্মার, আমি কৃষক নয়। আই এম নট এ ড্রাইভার, আমি ড্রাইভার নয়। আই এম নট এ টিচার, আমি শিক্ষক নয়। আই এম নট এ ডক্টর, আমি ডাক্তার নয়। যদি কেউ আপনাকে প্রশ্ন করে ভাই আপনি কি একসময় ডাক্তার ছিলেন, বা আপনি কি একসময় কৃষক ছিলেন, এরকম প্রশ্ন করতে পারে, আর উত্তরে আপনি বলতে পারেন আই ওয়াজ এ ফার্মার, হ্যাঁ আমি একজন কৃষক ছিলাম। আই ওয়াজ এ ড্রাইভার, আমি একজন ড্রাইভার ছিলাম। আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম। এভাবে আপনারা আরো হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আর যদি আপনি ডাক্তার বা কৃষক বা ছাত্র কিংবা শিক্ষক এগুলো যদি না না থাকেন, তাহলে বলবেন আই ওয়াজ নট আ ফার্মার, আমি একজন কৃষক ছিলাম না। আই ওয়াজ নট আ ড্রাইভার, আমি একজন ড্রাইভার ছিলাম না। আই ওয়াজ নট আ ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম না। এমনই ভাবে যদি আপনাকে কেউ বলে ভাই আপনি কি হবেন ভবিষ্যতে, আপনার স্বপ্ন কি, তাহলে আমরা বলতে পারি আই উইল বি এ ফার্মার, আমি একজন কৃষক হব। আই উইল বি এ ড্রাইভার, আমি একজন ড্রাইভার হব। আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। আই উইল বি এ ডক্টর, আমি একজন ডক্টর হব। আই উইল বি ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হব। অর্থাৎ আই উইল বি বলে আপনি কি হবেন সেই শব্দটা বসালেই আমি হব এটার অর্থ চলে আসবে। আর যদি আপনাকে বলে ভাই আপনি কি ডাক্তার হবেন, আপনি বলবেন না আমি ডাক্তার হব না, তাহলে আপনাকে বলতে হবে আই ওয়ান্ট টু বি আ ফার্মার, আমি একজন আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব না। আই ওয়ান্ট টু বি আ ফার্মার, আমি একজন কৃষক হব না। আই ওয়ান্ট টু বি আ ড্রাইভার, আমি একজন ড্রাইভার হব না। আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হব না। এভাবে আপনি কি হবেন কি হবেন না, এভাবে এই প্রশ্নগুলোর উত্তর আপনি খুব সহজেই দিতে পারবেন। এবং কেউ যদি আপনি প্রশ্ন করেন ভাই আপনি কি ভালো আছেন, আপনার মন কি ভালো, তাহলে আপনি বলতে পারেন খুব সহজে আই এম ফাইন, আমি ভালো। আই এম, আপনি কি ব্যস্ত নাকি ব্যস্ত নয়, তাহলে আপনি বলতে পারেন আই এম বিজি। আপনি দুঃখিত, ইয়েস আই এম স্যাড। আপনি রাগান্বিত, ইয়েস আই এম অ্যাংরি, হ্যাঁ আমি রাগান্বিত। এমনি ভাবে আমরা বলতে পারি না আমি দুঃখিত নয়, আমি ভালো নয়, আমি ব্যস্ত নয়, আমি রাগান্বিত নই। তো শুধু আই এম নট ফাইন, আই এম নট বিজি, আই এম নট স্যাড, আই এম নট অ্যাংরি, আই এম নট এর পর এই যে ফাইন, বিজি, স্যাড অর্থাৎ বিশেষণ যেগুলো রয়েছে সেগুলো আপনি যদি অ্যাড করেন তাহলেই আপনার বাক্যটা সুন্দর হয়ে যাবে। আমি ভালো ছিলাম কিন্তু এখন নাই, তাহলে বলতে পারেন আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম। আই ওয়াজ নট ফাইন, আমি ভালো ছিলাম না। আই ওয়াজ নট বিজি, আমি ব্যস্ত ছিলাম না। আই উইল বি ফাইন, আমি ভালো হব। আপনি কি ভালো হবেন না, আই উইল বি ফাইন, আমি ভালো হব। আপনি কি ভালো হবেন না, আপনি কি ব্যস্ত, আপনি কি ব্যস্ত হবেন না, আই ওয়ান্ট বি বিজি, আমি ব্যস্ত হব না। আপনি কি দুঃখিত হবেন না, আই ওয়ান্ট বি স্যাড, আমি দুঃখিত হব না। এভাবে আমরা বিভিন্ন শব্দ, হাজার হাজার শব্দ, ব্যবহৃত শব্দ এই কয়েকটা সেন্টেন্স থেকে আমরা তৈরি করতে পারবো। আর কলাম, প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম মিল করে আমরা এইভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। এভাবে এরকম ভিডিও যদি আপনি আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হলো সেন্টেন্স মেকিং মেশিন পার্ট 2। এভাবে আরো 3 4 5 6 7 অসংখ্য পার্ট আপনাদেরকে দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।